সো ওয়েলকাম গাইস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। সো গাইস দেখতে পাচ্ছেন প্লেনে আমি উঠে গেছি গাইস। এখন আমি ল্যান্ডিং করব কি করে আমি নিজেই বুঝতে পারছি না। সো গাইস অবশেষে আমি এবার ল্যান্ডিং করার জন্য প্রস্তুত, কিন্তু ল্যান্ডিং করার জন্য স্থানটাই খুঁজে পাচ্ছি না। সো গাইস আমি স্থানটা খোঁজার জন্য আমি ম্যাপের আশপাশ দিয়ে শুধু ঘুরতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। সো গাইস এই যে অবশেষে একটা ল্যান্ডিং এর জায়গা পেয়েছি। ভাই রে ভাই, সব এনিমি সব আমার ওইখানেই ভিড় হয়েছে ভাই রে ভাই, কি বলবো আর। তো গাইস নামার সাথে সাথেই অনেক এনিমি যেখানে ভিড় হয়েছে, আমি এখন লোকেশন পাল্টিয়ে ফেলবো, সোজা অবজারে চলে যাবো উদ্দেশ্য নিয়ে আমি এখন ল্যান্ডিং করবো। সো গাইস সামনে দেখতে পাচ্ছেন একটা গাড়িটা আমি ধরবো ভাব হয়ে গেছে। তো গাইস আমি ধরতে যেই যাবো অমনেই আমার পাশে আমার টিমমেট ধরার জন্য এগোচ্ছে। দেখা যাক আমি কি ধরতে পারি কি না পারি। সো গাইস দেখতে থাকুন আপনারা। সো গাইস অবশেষে আমি গাড়িটা ধরে ফেলেছি, কিন্তু আমার টিমমেট আমার পাশ ছাড়েনি। টিমমেটটা আমার সাথে, ও ভাই কে যেন আবার ফায়ার দেয় ভাই, বলতে পারছি না কে যেন আবার ফায়ার দেয়। আমি বোমা টান দিই ভাই, একটা মেডি পেঁচাইয়ে দিছি ভাই। দৌড়ে একেবারে খুলনা বরিশাল ভাই চট্টগ্রাম চলে এলাম ভাই, কি বলবো আর, ফানি ম্যান। সো গাইস কি আর বলবো। সো গাইস আমি লুট করার জন্য এখন অবজারে চলে যাচ্ছি, কিন্তু আমার পাশে কথাবার্তা যারাই বলতেছে ভাই, আমি আপনাদের একটা খবর দিই ভাই। আমার বাড়ির পাশে গেলাম তাল্লাদের বাড়ি ভাই। তাল্লাদের বাড়ির পাশে আমাদের বসবাস। এইদিকে একজন ভাই কইতেছে, আমার টিমমেট বলতেছে যে সামনে আপনার এনিমি, আপনি এগোন। তো গাইস আমিও ভাবেছি যে সামনে যেহেতু এনিমি, আমি অত গান নিয়ে নে ডাবল ভেক্টরের সামনে আর কি কে দাঁড়ায়, কে এর ক্ষমতা নাই ভাই যে ডাবল ভিক্টরের সামনে দাঁড়াবে। সো গাইস এই জন্য আমি ডাবল ভিক্টরটা নিয়ে চলে এসেছি, দেখা যাক কি করতে পারি। সো গাইস আমি টায়ারের উপর লাফ দিয়েই অমনি সুপার মেডিটের দিকে চলে যাচ্ছি। সুপার মেডিটের নিয়েই একজনকে রিভাইভ দিতে চাই। রিভাইভ দেওয়ার পর শেষে 4 নম্বরকে আমি নামিয়ে দিই, কিন্তু কি বলবো আর কি, আমি এখন যেতে পারছি না, ওখানে বেঁধে গেছিল। সো গাইস আমি এখন এটা ফাটাচ্ছি, ওইটা ফাটাতে কেন আমার ভিসিটাই ফাটাই দেয়। ভাই কি বলবো ভাই, আমি ভয়তে অনেক আমার গায়ে জ্বর উঠে গেছে। সো গাইস আমি আর কি ইউটিউবিং কি করব ভাই রে ভাই, ও তো আমার বিসি ফাটানোর চিন্তা ভাবনা ছিল ভাই। গেমিং উইথ তাল্লা ভাই আমার কাছে এসেছিল ভাই, বলেছিল যে গেমিং উইথ তাল্লার কথা, আর কি বলবো স্যার ভাই, ওটা আমি ছেড়েই দিচ্ছি। সো গাইস আমি একটা ফ্রি কিল পেয়ে গেলাম প্রথম। সো গাইস ফ্রি কিল দিয়ে আমি গেমটা শুরুই করলাম ফ্রি কিল দিয়ে। সো গাইস দেখা যাক কি হয়। আমি একটা টায়ারে লাফ দিলাম। সো গাইস এবার একটাকে দেখি নক করতে পারবো নাকি। ও ভাই ও তো আমার টিমমেটকে নক করে দিয়েছে, আর কি বলবো। সো গাইস আমি একটা জাম্প শট মেরেই কি টিমমেট রিভাইভ দিয়ে দিলাম। টিমমেট রিভাইভ দিয়ে ভাই রে ভাই আমি এখন এই দাদি ঘুরে যাচ্তেছি এনিমিটারে মারার জন্য। তো গাইস যাওয়ার পর দেখি অবাক কাণ্ড, এনিমিটে চলে ওখানে নেই, আর কি বলবো। আমি তো হ্যাং হয়ে গেছি ভাই এনিমিটে ভাই, ও তো আমার পাশার ভেতর দিয়ে ভরে দেওয়ার চিন্তা ভাবনাই ছিল ভাই। অবশেষে আমি একটা এনিমি পেয়ে গেলাম। সো গাইস দেখুন আমি এনিমিটে হুকম হয়ে যাচ্ছে, আমি একটা ম্যাক্সিমাম দিয়ে এক ঠাসা দিয়ে ভাই মেরেই ফেললাম। কিলটা আমার হয়ে গেল, এই সুযোগে আমার দ্বিতীয় কিলটাও আমার হয়ে গেল। সো গাইস এবার আমি এসকেএস দিয়ে রওনা দেব, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে যে এনিমিটা যে আমার ভেসে ড্যামেজ দিয়ে দিল, আমি তো তাই বুঝতেছি না। সো গাইস এবার যাচ্ছি, কিন্তু ভাই আমি ভেন্ডিং মেশিনে ভাই কি আর বলবো, ভেন্ডিং মেশিন থেকে আমি চলে যাচ্ছি যে এখন ভেন্ডিং মেশিনে একজনকে রিভাইভ ভাবছি দিব অমনি এই ধার দিয়ে ভাই। এখন আমার টিমমেট বলে কি যে এনিমি আছে। তো গাইস যেই এনিমি দেখতে আমি যাবো অমনি গাইস আমি ফায়ার ভাবছি দিব, যেই অমনি দেখুন আমার এই ধার দিয়ে একটা এনিমি এই যে ভাই দৌড়েই চলে গেল ভাই। আমি ফায়ার দেওয়ার সুযোগ পাই তার আগেই নক হয়ে গেল ভাই, কি আর বলবো কষ্টের কথা। সো গাইস টিমমেট তো কিলটা চুরি করে নিয়ে গেল, তো আর কি বলবো, যেহেতু নিচে আর কি বলবো না। মাহফুজুল ভাই বলে কি যে কিলটা চুরি আমি করিনি, কিন্তু ভাই আর কি বলবো ভাই, ওইদিকে আমার টিমমেট একটা নক হয়ে গেছে, যেই আমি ওইদিকে যাবো গাইস এখন নেটের কারণে আমি এনিমি আমার ড্যামেজ দিতেছে কোথায় আমি নিজেই বুঝি নেই ভাই। আমি এখন একটা সুপার মেডি পেঁচাইয়ে যে বেন্ডিং এর মতো যেতেছি সাথে একজন রিভাইভ দিয়ে কি আমি এবার চলে যাব পিকের উদ্দেশ্যে। সো গাইস এইখানে যাই পিকের উদ্দেশ্যে যাওয়ার সময় একটা এনিমি নিচে উড়ে গেছে, এনিমিটারে আমি কিল কনফার্ম করে দিয়েছি। কিল কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমি এবারে আগে আগাবো।
সামনের পথে যাব। সো গাইস দেখুন আমি ডোরবেলটা লুট করব ভাবছি, টিমমেট বলে কি জোন এসেছে আর ডোরব লুট করতে হবে না। সো গাইস আমি ডোরব না লুট করে আমি রওনা দিচ্ছি। সো পিকে যেহেতু এসে গেছি, পিকে এসেই ফায়ার দেওয়া শুরু করেছি যেহেতু ফায়ার। সো গাইস ও একটা মাকড়সা ছেড়ে দিয়েছে, এই মাকড়সা ক্যারেক্টারের জ্বালায় গাইস গেমটা খেলাই যায় না। সো গাইস আমি এখন ফায়ার দেবো, এখন একটা কিলো 3টা কিল পেয়েছি। সো গাইস তারপরও ভাই কেমন যেন এইখানে আমার টিমমেটটা কিল চুরি করে নিয়ে যায় সহজে, আমি আর একটা কিল পেয়ে গেলাম। গাইস এবার আমি লুট টুট করে হালকা পাতলা ভাবে চলে যাচ্ছি পিকের উদ্দেশ্যে। গাইস আমি এখানে ভাবতেছি কি করে আর কি করা যায়। যেহেতু আমি পিকে এসে গেছি সেহেতু এনিমি তো শিওর থাকবে, মানে আমি যেহেতু এসেছি সেহেতু এনিমি থাকারই কথা ভাই। কি আর বলবো কষ্টের কথা ভাই। আমার টিমমেটকে এইদিকে ভাই আমার ড্যামেজ দিতেছে, আমি বুঝেই নেই যে কোথা থেকে ড্যামেজ দিল। সো গাইস স্কেলের সাথে দিয়েছে আবারও, আমি এখন হুকম হয়ে যাচ্ছি, মানে নতুন যে ইটা ভাই হুকম হয়ে আমি এখন গোলওয়াল হালাই একটা মেনি মেরে দেখি টিমমেট দেখি নক। যেই আমি আগত যাবো 22 জন টিমমেট হলো, মানে কি আর বলবো যে ও শালার মধ্যে মানে এইদিকে যেই আঙ্গ শহরে এনিমিটা আর কি কনফার্ম দিয়ে দিয়েছে। সো গাইস আমি এখন আমার টিমমেটকে রিভ্যাপ যেই দিয়ে আঙ্গছি, রিভ্যাপটা যেই দিয়েছি তখনই গাইস আমি এনিমিটা যে কোথা থেকে আসবে আমি নিজেও বুঝতে পারি। সো গাইস ওই যে একটা গাড়ি আমি এখানে বেস্ট এনিমি দিয়ে একটা মেডি পেঁচিয়েছি। সো গাইস ওই গাড়িটাকে ভাবছি আমি ফায়ার দেবো, কিন্তু আমি আসলে দিইনি। সো গাইস আমি ইউটিউবে নতুন গাইস, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে গাইস, আর কি আপনাদের কাছে হাত জোর করে বিনতি করছি। আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে, আমি মানে অনেক আগের প্লেয়ার ছিলাম গাইস, এখন ইউটিউব চ্যানেলটা চালাই না। তো গাইস আমার কিছু সাবস্ক্রাইবার বলতেছিল যে আপনি ইউটিউবে ফিরে আসেন, এই জন্য আমি এসেছি। তো গাইস আমার টিমমেট এনিমিটাকে নক করে দিয়েছে, এখনো ওকে আমি বলতেছি যে আসো রিভাইভ দাও। তো রিভাইভটা যেহেতু দিয়ে দিয়েছে এবার আমি একটা সুপার বেডি এখান থেকে পেঁচিয়ে যাব। না 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 মারিস রে। ও ভাই একটু লোকে সুপার বেডিটা পেঁচিয়ে আমি এখন রওনা দিতেছি। এখন কি হয়, 5 কিলো অলরেডি হয়েই গেছে, আমরা কি পারবো ম্যাচটা বুয়ে করতে, দেখা যাক কি হবে। তো গাইস আমি আরেকটু লুট টুট করে আমি এবার ওই লুটটার কাছে যাই, আরেকটু লুট টুট করে এবার আমি যাচ্ছি। তো গাইস আমি ভাবছি একটা গাড়ি পেলে অনেক ভালো হয়, এখন একটু জোনে একটু বেশি খাওয়া ধরতেছে, একটু গাড়ি পেলে ভাবতেছি অনেক অনেক ভালো হতো। কিন্তু গাইস গাড়িটা তো পেতেছি না, কিন্তু আমি যেহেতু ওই দিক দিয়ে যেতেছি সেহেতু ভাই ওই দিকে একটা গাড়ি ছিল, আমি এবার একটা সুপার বডি পেঁচিয়ে ওই গাড়িটার দিকে যাচ্ছি। কিন্তু গাড়িটা দেখি ও বা গাড়িটা দেখি এনিমি নিয়ে যাচ্ছে, এনিমিটারে আমি ফায়ার দিছি। ভাই রে ভাই একটু জ্বালা হেডে লাগে না, ফেক ড্যামেজ দেখাইছে, কিন্তু গাড়িটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। গাড়িটা যেহেতু ফাটিয়ে দিয়েছি আমার টিমমেট দেখো উড়াধুরা কিল করতেছে, আর কি বলবো। সো গাইস আমার টিমমেট যেহেতু উড়াধুরা কিল করতেছে, আমি এখানে একটা মেরেই দেখি এনিমিটা ভাগছে, আমি ওকে নক করে দিলাম। ও নো গাইস আমি জোনের জন্য আমি নিজেই নক হয়ে গেলাম, আর আমি কি বলবো কিলটা কনফার্ম হয়ে গেল। সো গাইস এখন আমার দুইটা টিমমেট বেঁচে আছে, দুইটা টিমমেট কি কি করবে আর কি আমি বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। দুইটা টিমমেট এবার যাচ্ছে, একজন সিনাইপার নিয়ে মানে সরাচ্ছে, আর একজন মানে নর্মাল গাঞ্জা নিয়ে যাওয়া যায়। সো গাইস যেহেতু সেনাইবার নিয়ে সরাচ্ছে, এই এই লোকে দেখুন এনিমিটাকে মানে ভুলেও একটা শট লেগে গেছে, টপ 10 হয়ে গেছে ভাই, আর কি বলবো। এই লোকে দেখুন M14 M14 আর থাগস নিয়ে গেছে, থাগসটা ইমো থাকলে ওটা পারার একটা সম্ভাবনা ছিল। আর এই লোকে টিমমেট দেখুন সহায়তার জন্য আর কি যে ইটা গাড়িটা নিয়ে এসেছে, কি আর বলবো। সো গাইস এখন 2 নম্বরকে আর কি সহায়তা করে নিয়ে গেছে। সো গাইস আমি আর কি এইখানেই আর কি ভিডিওটা সমাপ্ত হয়ে যাবে, আর কি কি বলবো। এখন ওই দেখুন ভাই একটা উড়ে একটা এনিমি আসতেছে, এনিমিটাকে ভাই মেরে দিয়েছে, কিলটা যেহেতু কনফার্ম হয়ে গেছে একে আবার রিভাইভ দিয়ে দিয়েছে। একে রিভাইভ দিয়েছে, এই লোকে দেখুন মেডি না পেয়েছে ইয়ে আগ বসছে, এখন আর ওকে আর কি বলবে, ওকে আবার রিভাইভ দিয়ে দিচ্ছে। এনিমিটা দ্রুত গতিতে এখানে